নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়েছি, সেটা হলো ডাঁটা, আলু, পেঁপে দিয়ে আর আদা মৌরি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সাথে। আসুন আমি কি কি নিয়েছি সেগুলো আপনাদের দেখাই। এই রেসিপির জন্য আমি নিয়েছি পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, সজনের ডাঁটা লম্বা করে কেটেছি, আর এখানে মাছ আছে, আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, এটা মৌরি বাটা, আদা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি মাছগুলো ভাজবো। তার আগে আমি একটু তেলেতে একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, মাছ কটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছ আমার খুব ভালোভাবেই ভাজা হয়েছে, খুব একটা লাল করে না, হালকা করেই ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডাঁটাগুলো জাস্ট একটু হালকা নেড়ে নেব। খুব একটা ভাজবো না, হালকা করে একটু নেড়ে নেবো, তাহলে এগুলো গলে যাওয়ার ভয় থাকে না। জাস্ট একটু নেড়ে নেবো আমি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, একটু হালকা করে নেড়ে নিলাম। এরপর আমি আলুগুলো একটু ভেজে নেবো, হালকা করেই ভাজবো সব। হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা ভাজলে কি হয়, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ভাজার পর পেঁপেগুলো দেব। আলুটা কতটা ভাজা হলো, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। ওতেই আমি পেঁপেগুলো দিয়ে দেবো, জাস্ট একটু নেড়ে নেবো পেঁপেগুলো। ঢাকাটা খুলে দেখি, আলু পেঁপে সব ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলেতেই রান্নার পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর আমি জিরে ফোড়ন দিচ্ছি, পাতা, লঙ্কা,
ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এটা আমি পেস্ট করে নেব, গুলে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। ওতে লবণটা দিয়ে দিচ্ছি। তরকারি যে লবণটা লাগবে আমি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে। পরে আমি আদা কাঁচা লঙ্কা বাটা প্রায় 1 চামচ দিয়ে দিলাম। এরপর আমি মৌরি বাটাটা দিয়ে দিলাম। আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি মশলাটা একটুখানি কষে দিচ্ছি। তারপর আমি একটা গুঁড়ো মশলা গুলেছি, সেইটা আমি দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। আর একটু নেড়ে দিয়ে আমি মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেটা আমি এবার ঢেলে দিচ্ছি। আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, ওটা আমি দিয়ে দিলাম। এরপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা দেখি কতটা আমার রেডি হলো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি মশলা ধোয়া একটু জল আছে, ওটা দেব। তার আগে আমি এবার পেঁপে আর আলুগুলো ভেজে রেখেছি, ওগুলো দিয়ে দেব। আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই পাত্রে একটু মশলা লেগেছিল, সেইটা আমি ধুয়ে এই জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখি আমার মশলা আর আলু কতটা রেডি হয়েছে। হ্যাঁ, এবার আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। গরম জল আমি করিয়ে রাখি বন্ধুরা, কারণ তরকারিতে গরম জল দিলে তার স্বাদ হয় আলাদা এবং সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্যই জল গরম আমি করিয়ে রেখে দিই। জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল। একটু ফুটে উঠলে সেদ্ধ হচ্ছে, তারপর ডাঁটা আর মাছটা দেবো। কেননা ডাঁটাটা আগে থাকতে দিলে কি হবে, গলে যেতে পারে। তারপর আমি ডাঁটা আর মাছটা দেব। এবার ঢাকাটা খুলে দেখি ঝোলটা কত দূর হলো। ঝোলটা ফুটছে, দেখি আলু পেঁপে কত দূর সেদ্ধ হয়েছে। বোঝা যাবে।
এটা আমি খুব পাতলা ঝোলই করেছি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি একটু খেয়ে দেখলাম, ভালোই হয়েছে, তো আপনারা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।